আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সৌদি আরবে যারা নতুন প্রবেশ করেছেন, ইকামা আপনাদের বর্ডার নাম্বার দিয়ে চেক করা যেত। এখন ইকামা চেক করলে আপনাদের এইরকম একটা শো করতেছে, মানে সমস্যা দেখাচ্ছে। এখন এখানে কিন্তু আপনাদের ওটিপি কোডটা চাচ্ছে। যেহেতু আপনারা সৌদি আরবে নতুন প্রবেশ করেছেন, আপনাদের ইকামাটা বের করা হয়েছে কিনা, মানে আপনার ইকামাটা অ্যাকচুয়াল হয়েছে কিনা সেটা কিন্তু আপনার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে খুব সুন্দরভাবেই কিন্তু চেক করা যেত এই লিঙ্কের মাধ্যমে, কিন্তু এখন আর বর্তমানে চেক করা যাচ্ছে না। যেহেতু বর্তমান সময়ে আপনাদের এই ইকামা নাম্বারটা বের করা যাচ্ছে না কিংবা চেক করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপসের অ্যাকাউন্টও খুলতে পারতেছেন না। এখন এই যে কোডটা চাচ্ছে, এই কোডটার সমাধানটা কি, আপনারা কিভাবে এই সমাধানটা করে তারপরে এখানে একটা কোড বসাবেন। যেহেতু আপনি সৌদি আরবে নতুন এন্ট্রি করেছেন, আপনার বর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার বের করা প্রয়োজন, মানে আপনার ইকামাটা হয়েছে কিনা সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাকে নতুন যে আপডেটটা আনা হয়েছে সেই আপডেটটা ফলো করতে হবে। নতুন কি আপডেট আনা হয়েছে অনেক প্রবাসীরাই জানেন না। সৌদি আরবে যখন আপনি এখন বর্তমানে প্রবেশ করেন, আপনি কিন্তু বর্তমানে চাইলে বর্ডার নাম্বার দিয়ে আপনার আপসের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসীদের জন্য। বর্ডার নাম্বার দিয়ে যদি আপনি আপসের অ্যাকাউন্ট খুলতে পারেন, তার মানে কিন্তু আপনি সব অ্যাকাউন্টগুলোই এখন বর্ডার নাম্বার দিয়ে খুলতে পারবেন। যদি আপসের অ্যাকাউন্ট খোলা যায় তাহলে তাওয়াক্কালনা, গোসি, সোহাতি এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা বর্তমানে খুলতে পারবেন। তাহলে আপনার অবশ্যই, যেহেতু আপডেটটা নতুন চলে এসেছে, এখন আপনার যে হাতে থাকা ফোন দিয়েই আপনি আপসের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। একটা ফোন নাম্বার লাগবে, আপনার সৌদি আরবের যে কোনো একটা ফোন নাম্বার লাগবে। সেই ফোন নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনার এই আপসের অ্যাকাউন্টটা বর্ডার নাম্বার দিয়ে খুলে নিতে পারবেন। তারপরেই আপনার যে আপসের অ্যাকাউন্ট হয়ে গেল, আপসের অ্যাকাউন্টের যে নাম্বারটা আপনি দিলেন সেই নাম্বারে কিন্তু আপনি ইকামা হয়েছে কিনা সেটা জানার জন্য একটা কোড সেই নাম্বারে যাবে। যে নাম্বারে আপনি আপসের অ্যাকাউন্ট খুললেন সেই নাম্বারে যখন কোডটা যাবে তখন কিন্তু আর এরকমটা শো করবে না। তখন আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন যে আপনার ইকামাটা হয়েছে কিনা। এটাই আসলে আমাদের প্রবাসীরা অনেকটাই ঘাবড়িয়ে গেছে যে সিস্টেম হয়তো বাতিল হয়ে গেছে কিংবা এরকম আসার কারণটা কি। অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কনফিউজে রয়েছেন। আপনারা যারা বর্তমানে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী, আপনার ইকামা যদি না হয়ে থাকে, আপনি আপনার যে বর্ডার নাম্বার রয়েছে, এখন বর্ডার নাম্বার কোথায় পাবেন? অনেক প্রবাসী প্রশ্ন করতে পারেন যে ভাই, বর্ডার নাম্বার কাকে বলে এবং কোথায় পাবো? আপনারা যখন সৌদি আরবে চলে আসেন তখন কিন্তু এয়ারপোর্টে আপনাদের কলম দিয়ে একটা নাম্বার লিখে দেয়। সেই নাম্বারটাই হচ্ছে অ্যাকচুয়াল বর্ডার নাম্বার। ওই নাম্বারটা দিয়ে আপনার যে আপসের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনি খুলে নিতে পারবেন। আপসের অ্যাকাউন্ট খুললে যেই নাম্বারটা আপনি দিচ্ছেন, আপসের অ্যাকাউন্টে অ্যাড করতেছেন যেই নাম্বারটা, সেই নাম্বারেই কিন্তু আপনার সেই ওটিপিটা চলে যাবে। তখন ওই ওটিপিটা নিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনার যে ইকামা সেটা হয়েছে কি না হয়েছে সে বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। যদি ইকামা হয়ে থাকে তাহলে তো সেখানে ইকামার নাম্বারটা শো করবে, আর যদি ইকামা না হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে সেই বিষয়টা শো করবে। যে সকল প্রবাসী এই বিষয়গুলো নিয়ে কনফিউজে ছিলেন, আশা করি আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। তারপরেও অনেক প্রবাসী রয়েছেন যাদের বর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার বের করতে পারছেন না। তাদেরকে বলবো আগে আপসের অ্যাকাউন্ট খুলেন, তারপর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আর আপনি যদি আপসের অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে অবশ্যই একটা সিস্টেম ফলো করবেন। বর্ডার নাম্বারটা আগে লিখে নেবেন, লিখে নিয়ে আপসের যে এটিএম বুথ রয়েছে সেখানে আপনার যে ফিঙ্গার, মানে বাজমা বলে, সেই বাজমা আপনাকে দিতে হবে। আপনাকে সেই ফিঙ্গার দেওয়ার পর মোবাইল নাম্বার অ্যাড করার পর যখনই কেমন নাম্বার চাই সেখানে আপনি বর্ডার নাম্বারটা দিয়ে দিলেই আপনার যে আপসের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলে ফেলতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।